এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন আকাশচুম্বী বাণিজ্য শুল্ক আমেরিকার প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বশে আনবে। কিন্তু ইরান যুদ্ধসহ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে বিপর্যস্ত হয়ে এবার জয়ের খোঁজে আগামী ১৩ মে ৩ দিনের বেইজিং সফরে যাচ্ছেন তিনি। গত ৯ বছরের মধ্যে এটি হতে যাচ্ছে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে শেষ দেখা হয়েছিল দুই নেতার। সেখানে তারা বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কিছুটা কমিয়ে চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭% থেকে ৪৭% নামিয়ে আনেন। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধ, বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হয়ে উঠেছে। গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প মূলত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই দেশের সম্পর্ক কিছুটা স্থিতিশীল করার লক্ষ্যে বেইজিং যাচ্ছেন। এই সফরের আলোচনার প্রধান বিষয়গুলো বেশ বড় এবং বিস্তৃত। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এই সফরে 5B অর্থাৎ বোয়িং বিমান, বিন্স, বোর্ড অফ ট্রেড এবং বোর্ড অফ ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করবে। বিপরীতে চীনের আলোচনার বিষয় 3Tর মধ্যে রয়েছে ট্যারিফ বা শুল্ক, টেকনোলজি বা প্রযুক্তি ও তাইওয়ান। এর বাইরেও এই দুই নেতা মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ, ইউক্রেন পরিস্থিতি, উত্তর কোরিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের প্রবেশ বন্ধ করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ২০ বছরের কারাদণ্ড পাওয়া হংকংয়ের গণতন্ত্রকামী কর্মী জিমি লাইয়ের বিষয়টিও আলোচনা তুলবেন ট্রাম্প। বহুল কাঙ্ক্ষিত এই সফরে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের একঝাঁক কর্ণধার। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রতিনিধি দলে ইলন মাস্ক, অ্যাপেলের টিম কুক, GE এরোস্পেসের ল্যারি কাল্প এবং বোয়িংয়ের কেলি ওটবাগের মতো বৈশ্বিক প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সফরে আশায় বুক বাঁধছে তাইওয়ান। ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শিয়াও কুয়াং ওয়েই। 已经持续的重申对台的支持。另外呢，他也以具体的行动落实美国长期而且一贯的政策。তবে বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহাসিক এই সফর থেকে নিজেদের জন্য কিছু নির্দিষ্ট সুবিধা আদায় করতে চাইবে দেশ দুটি। এখন দেখার বিষয় কে কতটুকু নিজেদের ঝুড়িতে লাভের অংশ তুলতে পারেন। এদিকে ট্রাম্প শি আলোচনার আগে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির আবারও বিরোধিতা করল চীন। পেনকা সুলতানা, এখন বিশ্ব।